হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে দেখতেই পাচ্ছ যে ভ্লগটা ভার্টিক্যাল পজিশনে রয়েছে, কারণ আমি ভেবেছিলাম প্রথমে একটা শর্টস রেকর্ড করব, তারপরে ভাবলাম যে না, একটা ফুল ফর্ম ভিডিওই দিই। সো আজকে হাতে মাত্র 5 মিনিট আছে, তাড়াতাড়ি করে রেডি হব কারণ আমরা বেরোচ্ছি একটুখানি। যে ভ্লগটা অলরেডি তোমরা কালকে দেখে ফেলেছো, তো সেটার জন্যই একটা গেট রেডি কুইকলি করে নিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সো প্রথমেই মুখে আমি একটা সানস্ক্রিন মেখে নিলাম, এটা ডট অ্যান্ড কিয়ের, ভীষণই ভালো, তোমরা ট্রাই করতে পারো। আমি আই উড হাইলি রেকমেন্ড। তারপরে একটা প্রাইমার অ্যাপ্লাই করছি, আর কোথাও যাওয়ার আগে না একটা গেট রেডি উইথ মি করতে আমার বেশ ভালো লাগে। সো আজকে খুবই বেসিক মিনিমাম, মানে ন্যাচারালি রাখবো, জাস্ট একটু কিছু তো করতেই হয়, কোথাও গেলে একেবারে প্লেন তো যাওয়া যায় না, তাই জন্য যতটুকু করার আজকে ততটুকুই শুধুমাত্র করব। সো প্রাইমারের পরে এখানে আমি অ্যাপ্লাই করছি একটা কালার কারেক্টর, অরেঞ্জ কালার কারেক্টর, জাস্ট আন্ডার আইজের জন্য। আজকে একদমই মানে 5 মিনিটস মেকআপ যেটা হয় সেটাই করতে চলেছি, অ্যান্ড ট্রাস্ট মি, এটাই আমার ম্যাক্সিমাম ডেজে এইটুকুই হয়। সো চোখের উপরেও একটুখানি কালার কারেক্টর লাগিয়ে নিলাম, আর হাতে সময় খুবই কম, কারণ ওখান থেকে পাপা ডাকাডাকি করছে, যেতে হবে। সো সেই জন্য যতটা তাড়াতাড়ি পসিবল। সো আমি কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, এখানে টিন্টেড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, কারণ এটাতেই খুব ভালো একটা বেস পাওয়া যায়, খুব সুন্দর একটা ফাউন্ডেশনের ফিলটা তোমরা পেয়ে যাবে। সো আমি এটা ফেসেস ক্যানাডা টিন্টেড ময়শ্চারাইজার, তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডেরও ইউজ করতে পারো, আমার এইটা বেশি ভালো লাগে, সেই জন্য আমি এটাই ইউজ করি। আর এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ডও হয়ে যায়, সিন্স দিস ইজ এ ময়শ্চারাইজার। সো আজকে আমি কোনো ফাউন্ডেশন বা কনসিলার বা সেরকম কোনো কিছুই অ্যাপ্লাই করব না, শর্টকাটে মেকআপ করছি অনেস্টলি, যতটা শর্টকাটে পসিবল। আর হ্যাঁ, গলায় অ্যাপ্লাই করতে কিন্তু কখনোই ভুলো না, ভেরি ইম্পর্টেন্ট। এরপর একটুখানি গালগুলোকে লাল লাল করার জন্যে একটা লিপ অ্যান্ড চিক টিন্ট ইনসাইড কসমেটিক্সের, সেটা অ্যাপ্লাই করছি, জাস্ট হালকা করে একটুখানি গালটাকে লাল লাল করার জন্য, দ্যাটস ইট। সো এই খুব বেশি নয়, যেটা প্রথমেই বললাম যে একটা খুবই ন্যাচারাল লুক আজকে আমি রাখবো। সো জাস্ট একটা ওই ফ্লাশড আউট লুক রাখার জন্য হালকা একটুখানি নাকের উপরে আর গালে, মানে দুটো চিকসে অ্যাপ্লাই করে দিলাম। সো এটাকেই আমি এরপরে একটুখানি অ্যাজ অ্যান আই শ্যাডো ইউজ করব। আমি কিন্তু সবসময় এটাই করি, একটা প্রোডাক্ট দিয়ে যতগুলো ইউজেস করা পসিবল আমি চেষ্টা করি সেটা করার। অনেক সময় আমি আমার যে নিউড লিপস্টিক্স রয়েছে সেগুলো দিয়েও আই শ্যাডো, ব্লাশ এসব করি অনেক সময়। সো এটা তো অলরেডি চিক অ্যান্ড লিপ টেন্ট, তো সেটাকে আমি আই শ্যাডো হিসাবেও ইউজ করছি, কারণ এটা ভীষণই একটা ন্যাচারাল টিন্ট দেয়। সো আর্টিফিশিয়াল আই শ্যাডো লাগিয়েছি ওরকম আলাদা করে ওরকম মনে হয় না। এর আগেও তোমাদের আমি শেয়ার করেছি যে আমি রিসেন্টলি সুগারের এই আইলাইনার পেনটা ইউজ করা স্টার্ট করেছি, অ্যান্ড এটা খুবই সহজ আমার মনে হয়, অন্য আইলাইনারের থেকে এই পেনটাকে অ্যাপ্লাই করাটা খুবই সহজ, ঠিক যেরকম আমরা কাজল পেন্সিল অ্যাপ্লাই করি ততটাই সহজ। বারবার করে ডিপ করো আর অ্যাপ্লাই করো, এই ঝামেলা নেই, একটা হাতেই হয়ে যায়, দুটো হাত লাগাবার দরকারই হয় না। অ্যান্ড প্লাস দিস ইজ ভেরি ভেরি মানে কুইক অ্যান্ড ইজি। সো আমার জন্য ইটস ভেরি কনভিনিয়েন্ট। তোমরা চাইলে, তোমরা যদি পেন না ইউজ করে থাকো এর আগে, তাহলে ডেফিনেটলি একবার ইউজ করে আই এম শিওর তোমাদের মানে ভালো লাগবে, তখন আর নর্মাল আইলাইনার মনে হবে যে ঠিক আছে, তার থেকে পেনটাই ইউজ করি। অ্যান্ড আর এরপরে আমি অ্যাপ্লাই করছি হচ্ছে মেবলিনের কোলোসাল মাস্কারা। মাস্কারা অ্যাপ্লাই করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিকজ যতই আইলাইনার লাগাও, কাজল লাগাও, মাস্কারা না লাগালে আই ফিল যে কেরকম একটা ইনকমপ্লিট মনে হয়। অনেক সময় হয় যে মাস্কারা লাগাতে ভুলে গেলাম পরপর করতে করতে, হয়তো অন্য কিছু ভাবছিলাম বা অন্য কোনো কথা বলছিলাম বা কিছু একটা করছিলাম, ভুলে গেছি মাস্কারা অ্যাপ্লাই করতে, তখন মনে হয় যে কি একটা যেন করিনি। এরপরে একটুখানি মুখটাকে যাতে চকচকে করানো যায়, সেটার জন্য একটা এক্সট্রা গ্লো অ্যাড করার জন্য হাইলাইটার। আগেও বলেছি আই লাভ হাইলাইটার, আমার সবসময় ভালো লাগে হাইলাইটার অ্যাপ্লাই করতে, একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করতে, বাট আজকে শুধুমাত্র একটা ওই রোজ গোল্ড শেডটাই অ্যাপ্লাই করলাম, বিকজ ওই যে বললাম একদম ন্যাচারাল রাখছি, জাস্ট একটা হালকা শাইন যাতে থাকে। আর আরেকটা না, হাইলাইটার যদি অ্যাপ্লাই করো যখন তুমি ঘেমে যাবে না, তখন ওই হাইলাইটারের সাথে ওই গ্লোটা যেন আরেকটু বেটার হয়ে যায়, দ্যাটস হোয়াট আই ফিল। সো একটুখানি মুখের হাই পয়েন্টসগুলো লাগিয়ে নিলাম নাকের উপর, মানে নাকের দ্য ব্রিজ অফ দ্য নোজ,
একটুখানি ফোরহেডে এইসবে লাগিয়ে নিলাম। আর একটুখানি এই আইব্রো পেন্সিল, এটারও সুগারের, এটা দিয়ে একটুখানি আইব্রোজ করে নিচ্ছি। এটাও তোমরা জানো যে আমি আইব্রোজ একদম আমার নিজের আইব্রোজই রাখি, বা সেটাকে জাস্ট একটু গ্যাপসটাকে ফিল ইন করা। আদারওয়াইজ যখন তুমি মুখে সব কিছু করে ফেলেছো বাট আইব্রোটা খালি রয়েছে, তখন ওটা কাইন্ড অফ মনে হয় যে একটু কিছু ইনকমপ্লিট আছে, সেটার জন্য এরপরে ওটারই ফুলিশ দিয়ে জাস্ট একটুখানি ব্রাশ করে ফেললাম। অ্যান্ড লাস্টে একটা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করব। এটা ফেসেস ক্যানাডার মেকআপ ফিক্সার, খুবই খুবই ভালো। আই উড হাইলি রেকমেন্ড। আমি অন্য ব্র্যান্ডও ইউজ করেছি, বাট ট্রাস্ট মি, আই লাভ দ্য ফেসেস ক্যানাডা মেকআপ ফিক্সার। সিঁদুরটা পরা হয়েছিল না, তাই সিঁদুরটাও পরে ফেললাম। অ্যান্ড আই এম রেডি। এরপর জাস্ট একটু লিপস্টিক অ্যাপ্লাই করবো, একটু পারফিউম অ্যাপ্লাই করবো, অ্যান্ড দ্যাটস ইট, বেরিয়ে যাবো। এর মধ্যে অলরেডি 2-3 বার ডাকাও হয়ে গেছে। এখানে আমি মেবলিনের নিউড নিউসেন্স শেডটা অ্যাপ্লাই করছি। এটা আমার খুবই ফেভারেট একটা নিউড শেড, আই লাভ ইট। সো কেমন লাগলো এই আমার ভীষণ তাড়াতাড়ি গেট রেডি উইথ মিটা, আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড চ্যানেলটা ভালো লাগলে, মানে ভ্লগটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করলে করে নিও। দেখা হবে কালকে, ততক্ষণ অবধি টাটা।